আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব হাইব্রিড জাতের পাট চাষ পদ্ধতি A to Z। জমি নির্বাচন ও প্রস্তুতি। মাটির ধরন। দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। জমিতে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে। জমি তৈরি চৈত্র মাসে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে পাট চাষ করতে হবে। 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুর করে নিতে হবে। মাটি ঢেলা ভেঙে সমান করতে হবে। সার প্রয়োগ। প্রথম পর্যায় জমি তৈরির সময় প্রতি হেক্টরে গোবর সার 5 থেকে 7 টন, টিএসপি 60 থেকে 80 কেজি, এমওপি 50 থেকে 60 কেজি, জিপসাম 40 থেকে 50 কেজি। হাইব্রিড জাতের বীজ নির্বাচন। প্রধান হাইব্রিড জাতসমূহ হল ও 9897 তোষা পাট, BJRI দেশি পাট 7, BJRI তোষা পাট 6, HC 95। বীজের পরিমাণ প্রতি হেক্টরে 6 থেকে 7 কেজি সারিতে বপনের জন্য এবং 8 থেকে 10 কেজি ছিটিয়ে বপন করার জন্য। বীজ শোধন। বপনের আগে প্রতি কেজি বীজে 2.5 গ্রাম ভিটাভ্যাক্স 200 মিলি শোধন করতে হবে। বপনের সময় চৈত্র থেকে বৈশাখ মাস অর্থাৎ মার্চ থেকে মে মাস আদর্শ সময়, তবে ফাল্গুন মাসেও বপন করা যায় অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসেও বপন করা যায়। বপন পদ্ধতি। সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার, গাছ থেকে গাছের দূরত্ব 7 থেকে 10 সেন্টিমিটার, বীজের গভীরতা 2 থেকে 3 সেন্টিমিটার। সেচ ব্যবস্থাপনা। বীজ বপনের পরে হালকা সেচ দিতে হবে। চারা গজানোর 15 থেকে 20 দিন পর দ্বিতীয় সেচ দিতে হবে। মাটির আর্দ্রতা বজায় রাখতে প্রয়োজনীয় অনুযায়ী 2 থেকে 3টি সেচ দিতে হবে। বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। সার প্রয়োগ। উপরি প্রয়োগ। বীজ বপনের 25 থেকে 30 দিন পর ইউরিয়া 80 থেকে 100 কেজি হেক্টর প্রতি। দ্বিতীয় উপরি সার প্রয়োগ। রোপণের 45 থেকে 50 দিনের মধ্যে ইউরিয়া সার 80 থেকে 100 কেজি হেক্টর প্রতি। সার প্রয়োগের পর হালকা সেচ দিতে হবে। আগাছা ব্যবস্থাপনা। প্রথম নিড়ানি। বপনের 20 থেকে 25 দিন পর নিড়ানি দিতে হবে। দ্বিতীয় নিড়ানি বপনের 45 থেকে 50 দিনের মধ্যে দ্বিতীয় নিড়ানি দিতে হবে। আগাছানাশক ব্যবহার করলে বপনের 3 দিন পর স্প্রে করতে হবে। পাতলাকরণ। বপনের 25 থেকে 30 দিন পর দুর্বল, রোগাক্রান্ত ও ঘন চারা তুলে ফেলতে হবে যাতে গাছের মধ্যে 7 থেকে 10 সেন্টিমিটার দূরত্ব থাকে। রোগ ও পোকামাকড় দমন। কাণ্ড পচা পোকা, বেবিস্টিন 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। শিকড় গিট রোগ, শস্য পর্যায় মেনে চলা। প্রধান পোকামাকড়। বিছা পোকা, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিতে হবে। ঘোড়া পোকার জন্য হাত দিয়ে সংগ্রহ করে মেরে ফেলতে হবে। পাট কাটার সময়। তোষা পাট বপনের 120 থেকে 150 দিন পর কাটতে হবে। দেশি পাট বপনের 150 থেকে 180 দিন পর কাটতে হবে। কাটার লক্ষণ। গাছের নিচে পাতা হলুদ হয়ে ঝরে পড়লে বুঝতে হবে পাট কাটার উপযুক্ত সময় হয়েছে। ফুল আসা শুরু করলে বুঝতে হবে পাট কাটার সময় হয়েছে। কাণ্ডের রং সবুজ থেকে হালকা হলুদা ভাব হইলে বুঝতে হবে পাট কাটার সময় হয়েছে। পাট জাগ দেওয়ার পদ্ধতি। পাট কাটার পর 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিতে হবে। 15 থেকে 20টি গাছের আঠি বেঁধে পুকুর ডোবায় ডুবিয়ে রাখতে হবে। জাগ দেওয়ার সময় 15 থেকে 20 দিন পানির তাপমাত্রা অনুযায়ী ডুবিয়ে রাখতে হবে। জাগ পাকার লক্ষণ। পাতা ও বাকল সহজে আলাদা হওয়া, পানিতে হালকা দুর্গন্ধ হওয়া, আঁশ ছাড়ানো। জাগ পাকলে গাছ তুলে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে।
হাত দিয়ে বাকল ছাড়িয়ে আঁশ আলাদা করতে হবে। আবার পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। আঁশ শুকনো ও সংরক্ষণ। বাঁশের মাচায় বা দড়িতে ঝুলিয়ে ৩ থেকে ৪ দিন রোদে শুকাতে হবে। ১০ থেকে ১২% আর্দ্রতা থাকতে হবে। শুকনো ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে। ফলন। হাইব্রিড জাতের প্রত্যাশিত ফলন: আঁশের ফলন ২৫ থেকে ৩০ মণ বিঘা প্রতি, ২.৫ থেকে ৩.০ টন হেক্টর প্রতি হয়ে থাকে। লাঠির ফলন ৪০ থেকে ৫০ মণ বিঘা প্রতি হয়ে থাকে। সর্বদা প্রত্যায়িত বীজ ব্যবহার করুন। শস্য পর্যায় মেনে চলুন। সুষম সার প্রয়োগ করুন। সঠিক সময়ে পাট কাটুন। বেশি দেরি করলে আঁশের মান কমে যায়। জাগ দেওয়ার পানি পরিষ্কার হতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করলে আপনি হাইব্রিড পাট চাষ ফলনে সফল হবেন এবং ভালো ফলন পাবেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।